এবার বেরিয়ে পড়ুন উত্তরবঙ্গের কিছু অফবিট ডেস্টিনেশনে, যেগুলো কিনা তাদের নিজেদের সৌন্দর্যেই এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই জায়গাগুলোতে আপনারা চাইলে দু একদিন থাকতেও পারেন। এখানে বেশ কিছু হোমস্টে রয়েছে, আবার আপনারা এই জায়গাগুলো দার্জিলিংয়ের থেকেও করতে পারেন। আবার এই জায়গাগুলো আপনারা শিলিগুড়ি থেকে দার্জিলিং বা কালিম্পং থেকে দার্জিলিং যাওয়া বা আসার পথেও আপনাদের সময় সুযোগ অনুযায়ী ঘুরে দেখে নিতে পারেন। দার্জিলিং থেকে গেলে প্রথমেই পড়বে লামহাটা। দার্জিলিং থেকে লামহাটার দূরত্ব মাত্র 21 কিলোমিটার এবং শিলিগুড়ি থেকে 65 কিলোমিটার। লামহাটাতে একেবারে রাস্তার পাশেই রয়েছে দুর্দান্ত একটি ইকো ট্যুরিজম পার্ক, যার প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা করে, এবং এই পার্কটি প্রত্যেক দিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এই হচ্ছে লামহাটা ইকো পার্কের ভেতরে। এত সুন্দর সুন্দর সমস্ত ফুল গাছ আছে, একদম উপরে একটা লেক আছে। এই পার্কটি বেশ অনেকটা বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি হয়েছে এবং এর ভেতরে রয়েছে একটি সুদৃশ্য কাঠের ওয়াচ টাওয়ার, যেখান থেকে এই পার্কটির এক অপার্থিব শোভা দেখে আপনার মন জুড়িয়ে যাবে। আর এখান থেকে প্রায় 750 মিটার ওপরে উঠলে রয়েছে একদম ছোট্ট একটি লেক। এই যে দেখুন, এটা হচ্ছে ওপরে যাবার রাস্তা। ভীষণ সুন্দর তৈরি করেছে পার্কটা। নিচটা সম্পূর্ণটা ঘুরে দেখে নিয়ে ওপরে চলুন। এই হচ্ছে ওপরে যাওয়ার রাস্তা, আর এখান থেকে প্রায় 750 মিটার ওপরে গেলে ওই ছোট্ট লেকটির কাছে পৌঁছানো যাবে। এই পুরো পার্কটা জুড়ে রয়েছে লম্বা লম্বা পাইনের সারি, আর তাদেরকে মুড়ে রেখেছে পুরো কুয়াশার চাদর। কপাল যদি খুব ভালো থাকে, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ পাওয়া যায়। ওপরে ওঠার পথে দেখতে পাবেন চারপাশে পুরো কুয়াশায় মোড়া পাইনের সারি, আর তারপরেই হচ্ছে এই লেক। লামহাটা থেকে বেরিয়ে আমাদের এবারের গন্তব্য তিনচুলে। যাওয়ার পথে রাস্তায় দেখুন বেশ কিছু হোমস্টে রয়েছে, চাইলে আপনারা এখানে এসে দু একদিন থাকতেও পারেন। লামহাটা এবং তিনচুলেতে বেশ কয়েকটি হোমস্টের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, চাইলে চেক করে নিতে পারেন। দার্জিলিং থেকে তিনচুলের দূরত্ব মাত্র 27 কিলোমিটার এবং এনজিপি থেকে 70 কিলোমিটার। এই তিনচুলেতে রয়েছে রাস্তার দুপাশে পুরো সবুজে মোড়া চা বাগান। ওই দিকটা দেখুন কি সুন্দর মেঘে ঢাকা। এই মেঘটা সরে গেলেই কাঞ্চনজঙ্ঘার দেখা মিলত। যাই হোক, আমরা একদম চা বাগানের ভেতরে ঢুকে গেছি, আর এখানে এখন চা গাছ ছাঁটাই করার কাজ চলছে। আমরা ঢুকে গেছি একদম চা বাগানের ভেতরে। এটা একটা ভিউ পয়েন্ট। দার্জিলিং থেকে কালিম্পং যেতে 4 সিটার গাড়িতে লামহাটা, তিনচুলে, পেশক টি গার্ডেন, লাভার্স ভিউ পয়েন্ট এই সাইট সিনগুলো করতে করতে নিয়ে গেলে প্রায় 3 থেকে 3,500 টাকার মতো নেয়। তবে সিজন ওয়াইজ কিন্তু গাড়ি ভাড়া, একটু হোটেল ভাড়া সবই একটু ওঠানামা করে।
এই তিনচুলে থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা সুবিস্তৃত রেঞ্জ দেখতে পাওয়া যায়, যদিও আমরা সেভাবে দেখতে পাইনি। তার জন্য আপনাকে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আসতে হবে। তবে এখান থেকে কিন্তু 180 ডিগ্রির একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। এই লামহাটা, তিনচুলে, তাগদা এই জায়গাগুলো কিন্তু বেশ কাছাকাছি অবস্থিত। এর মধ্যে যে কোনো এক জায়গায় থাকলে আপনারা তিনটি জায়গায় ভালোভাবে ঘুরে দেখে নিতে পারবেন। আর দার্জিলিং থেকে তো এই সাইট সিনগুলো করাই যায়। এরপরে আমরা চলে এসেছি লাভার্স ভিউ পয়েন্ট। এটা হচ্ছে তিস্তা আর রঙ্গিত নদীর সঙ্গমস্থল। এখানে এলে আপনার আর কিছু হোক আর না হোক এই প্রকৃতির প্রেমে কিন্তু আপনি পড়বেন। ওই যে তিস্তা আর রঙ্গিত নদীর যে সঙ্গম স্থলটা, ওইটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। ওই জায়গাটাতে আগে টেন্ট করে থাকার ব্যবস্থা ছিল পর্যটকদের জন্য, কিন্তু গত বছর ফ্লাডের সময় ওইখানটাতে পুরো ধস নেমে যায় এবং প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়। তারপর থেকে ওইখানে টেন্ট করে থাকার ব্যবস্থাও বন্ধ হয়ে গেছে। ইনফ্যাক্ট ওই রাস্তাটাও বেশ খানিকটা বন্ধ, একদম কাছে যেতে দেয় না। তো এই লাভার্স ভিউ পয়েন্ট থেকে কিন্তু এই তিস্তা আর রঙ্গিত নদীর সঙ্গম স্থলটা দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায়। দার্জিলিং থেকে এর দূরত্ব প্রায় 30 কিলোমিটার এবং শিলিগুড়ি থেকে প্রায় 55 কিলোমিটার। অপূর্ব সুন্দর জায়গাটা, অপূর্ব সুন্দর। তিনচুলে থেকে আপনারা তাগদাও ঘুরে আসতে পারেন, কিন্তু তাগদার মূল আকর্ষণ হচ্ছে তাগদা অর্কিড গার্ডেন, যেটা প্রত্যেক রবিবার বন্ধ থাকে আর বাকি দিনগুলো সকাল 9:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত খোলা থাকে। তো এই দিন অর্কিড হাউসটা বন্ধ থাকায় তাগদার দিকে আমরা আর যাইনি। আমরা চলে এসেছি লাভার্স ভিউ পয়েন্টে এবং এখান থেকে বেরিয়ে এখন আমরা যাব পেশক টি গার্ডেনে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তায় অথবা কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তায় পড়বে হচ্ছে পেশক টি গার্ডেন। আমরা এখন চলে এসেছি পেশক টি গার্ডেনে। চলুন ভেতরটা ঘুরিয়ে দেখাই। ভীষণ সুন্দর চা বাগানটা। এই হচ্ছে পেশক টি গার্ডেন। ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর চা বাগান। এইখানে বেশ সুন্দর ফটো তোলার জন্য ড্রেস ভাড়া পাওয়া যায় 100 টাকা করে। এখানে বেশ কিছুটা সময় কাটাতে কিন্তু আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর একটা কথা, এখান থেকে যদি আপনারা কালিম্পং যান সেক্ষেত্রে মাঝখানে আপনারা রামধুরা বলে অফবিট যে জায়গাটি আছে সেটাও দেখে নিতে পারেন, বা সেখানে আপনারা চাইলে একদিন থাকতেও পারেন, বা আপনারা এখান থেকেও সোজা কালিম্পং চলে যেতে পারেন। তবে বেস্ট হয় দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তায় যদি এই সাইট সিনগুলো আপনারা করেন। পেশকের দূরত্ব দার্জিলিং থেকে প্রায় 28 কিলোমিটার এবং শিলিগুড়ি থেকে প্রায় 57 কিলোমিটার। আমি যে 4 সিটার গাড়িটি বুক করে এই জায়গাগুলো দেখেছি তার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। দার্জিলিং থেকে এই জায়গাগুলো ঘুরে দেখতে দেখতে কালিম্পং আসলে 3 থেকে 3,500 টাকা নেয় 4 সিটার গাড়ি, আর দার্জিলিং থেকে এই জায়গাগুলো দেখতে দেখতে শিলিগুড়ি আসলে 4,500 থেকে 5,000 টাকা নেয় 4 সিটার গাড়ি।
তবে গাড়ি ভাড়া এবং হোটেল ভাড়া কিন্তু সিজন এবং অফ সিজন অনুযায়ী ওঠানামা করে। আপনারা চাইলে একটু বার্গেনিং করে নিতেই পারেন। যেদিকে দু চোখ যায় সেদিকে শুধু সবুজ চাদরে মোড়া চা বাগান। এত সবুজে চোখ পুরো ঠান্ডা হয়ে গেল। এই দেখুন চা বাগান, এই চা গাছের কুড়ি, এই যে চা গাছের কুড়ি, কি সুন্দর সাদা ফুল ফুটেছিল এখানে। এই দেখুন চা গাছের কি সুন্দর ফুল। এই দেখুন চা গাছের ফল, আমি তো দেখিনি কখনো, এই প্রথম দেখলাম। চা গাছে কি সুন্দর আবার ফলও হয়েছে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। খুব শিগগিরই আসছি পরবর্তী ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং তথ্যপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।